আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি। আর এভাবে যদি বিকেলের নাস্তা তৈরি করেন তাহলে কিন্তু সবাই মজা করে খাবে আর খুবই টেস্টি হয় এই নাস্তাটি। এজন্য আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি আর সেখানে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, আর সেখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা, দিয়ে দিচ্ছি সাদা তিল সামান্য পরিমাণ হাফ চামচের মতো এবং একটু সময় ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম সরিষাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, কম দিবেন, কারণ সরিষা বেশি দিলে একটা এক্সট্রা গন্ধ থাকে সরিষা, সেটা কিন্তু চলে আসবে নাস্তায়, এর জন্য বেশি দেবেন না। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, 1.5 কাপের মতো পানি দিয়েছি। আর একই কাপে আমি 1 কাপ দিয়ে দিব সুজি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবং কাঁচা মরিচ আমি ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে যখন পানিটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু একদম চুলাটা লো হিটে করে তারপরে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে যখন শুকনো হয়ে গেছে তখন কিন্তু সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব, অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব আর একটু শুকনো করার জন্য, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেলে যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। এই পর্যায়ে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে। তারপরে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দিব, খুব ভালোভাবে মথে নিতে হবে। একটু ঠান্ডা হওয়ার পর মথে নিতে হবে, গরম থাকা অবস্থায় কিন্তু। এ পর্যায়ে খুব ভালোভাবে মথে নিয়ে তারপর একটা লেচি কেটে নিচ্ছি, তারপরে সেটাকে লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। চাইলে গোল করে শেপ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে এভাবে একটা ছুরির সাহায্যে কিংবা একটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। এভাবে কেটে নিয়ে এটা আসলে দেখেই বুঝতে হবে, মুখগুলোকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। তারপর একটা বাটিতে উঠিয়ে রেখে দিব আর একইভাবে সবগুলো তৈরি করে নেব। আর খুব ভালোভাবে মথে নিতে হবে, চেষ্টা করবেন খুব ভালোভাবে মথে নেওয়া, তাহলে কিন্তু নাস্তাগুলো একদম শেপগুলো সুন্দর হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এ পর্যায়ে খুব ভালোভাবে একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। আর আমার নাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এই পর্যায়ে সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিচ্ছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর আমি এর মাঝখানে একটা ডিম গুলিয়ে নিব। একটা ডিম খুব ভালোভাবে সামান্য পরিমাণ লবণ আর জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু এইদিকে আমার নাস্তাটি একদম রেডি হয়ে গেছে। আর এই নাস্তাটি ভেজে নেওয়ার জন্য আমি নাস্তাগুলোকে ডিমের মধ্যে দিয়ে তারপরে কোট করে তারপরে কিন্তু ভেজে নিব। চাইলে এভাবেও ভেজে নিতে পারেন, তবে অনেক সময় নাস্তা ভেঙে যায়, সেজন্য কিন্তু আমি এভাবে কোট করে নিচ্ছি, তাহলে একটু ভালো ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে অবশ্যই হাই হিটে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এই নাস্তাগুলো, লো হিটে ভাজতে যাবেন না। একদম তেল সম্পূর্ণ গরম হওয়ার পর দিতে হবে নাস্তাগুলো, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। প্রথম দিকে একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে, এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে নাস্তাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তার আগে একদমই নাড়াচাড়া করা যাবে না। তারপর এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আর বিকালের নাস্তা এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারা, বড় থেকে বাচ্চারা সবাই খুবই মজা করে খাবে। আর চেষ্টা করবেন এটা গরম গরম পরিবেশন করা, এটা ওপরের দিকে অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরে অনেক বেশি সফট হয়, যেহেতু এটা সুজির নাস্তা।
এই পর্যায়ে নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার নাস্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে হয়েছে কিন্তু অসম্ভব মজার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।